চা পাতার ভর্তা এখন ট্রাই করে দেখছি। বিসমিল্লাহ। তো এখানে হচ্ছে ইন্ডিয়ার ত্রিপুরা থেকেও মানুষ আসে। আর আপনি যদি এমন সময় শ্রীমঙ্গলে আসেন আর যদি বৃষ্টি পান তাহলে বলবো সোনায় সোহাগা। চা যারা হচ্ছে কর্মচারী আছে তাদের বেতন কেমন? বেতনটা ভাই 8 ঘন্টা ডিউটি আর 197 টাকা হাজিরা। 8 ঘন্টা ডিউটি আর 197 টাকা, এত কম? যদি এভাবেই চলতে থাকে তাহলে এই নূরজাহান টি স্টেটে আপনারা আর ভবিষ্যতে কোনো দিন আসতে পারবেন না। চুমুকে চুমুকে হতাশার নাম যদি কোনো কিছু থাকে তাহলে সেটা হচ্ছে এই শ্রীমঙ্গলের 7 রঙের চা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মোহাম্মদ ইয়াসিন আরাফাত, আর আজকে হচ্ছে আমাদের শ্রীমঙ্গল ভ্রমণের পার্ট 2। তো এই ভিডিওতে আপনাদেরকে আমরা হচ্ছে শ্রীমঙ্গলের অন্যান্য যে সকল জায়গাগুলো রয়েছে সেই সকল জায়গাগুলোর ইউনিক জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরব, আর এমন কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব যা হয়তোবা আপনি আগে কখনো জানেননি। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আমরা হচ্ছে পাইন বন ঘুরে এখন চলে আসলাম হচ্ছে ফুলচড়া চা বাগানে। তো এখান থেকে হচ্ছে আমরা গাইড নিয়ে নিয়েছি 120 টাকা করে, মানে আমরা দুজন যাচ্ছি এর জন্য হচ্ছে 120 টাকা নিয়েছে। আমরা যাচ্ছি হচ্ছে লাল পাহাড়ের উদ্দেশ্যে। তো লাল পাহাড় যেতে হলে একটু ট্র্যাক করতে হবে, তো সেটি আমরা করছি। তো এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে ফুলচড়া চা বাগান, মানে একটু ভিতরে ঢোকার সাথে সাথেই হচ্ছে চারিদিকে শুধু চা বাগান আর চা বাগান। আমরা হচ্ছে মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি, একদম অসাধারণ লাগতেছে। এখানে না কোনো আছে মানুষের আওয়াজ, না যানবাহনের আওয়াজ, কোনো কিছুই নেই। মানে এক কথায় নীরব একটা জায়গা। আর এখান দিয়ে হাঁটতে যে কতটা ভালো লাগতেছে। আর আলহামদুলিল্লাহ কোনো মানে রোদ নাই আপাতত, আকাশে মেঘ আছে, তো এর জন্য একটু আরামই লাগতেছে হাঁটতে। তো ভাই আপনার নাম কি? আমার নাম উজ্জ্বল তন্ত ভাই। উজ্জ্বল তন্ত ভাই, মাশাআল্লাহ সুন্দর নাম। তো আপনি কি এখানে কাজ করেন চা বাগানে? আমার ঘরের মানুষ করে, আমি করি বাইরে কাজ। ও আচ্ছা। ওই বাইরে বলতে ওই রিক্সা টিক্সা শহরে দিয়ে চলা আর কি। ও, এখানে চা তোলা হয় আসলে কোন কোন সময়? এই যে এখন তোলার সময়। আমি তো কাউকে দেখতেছি না তুলতে। এখন তো অন্য সাইডে তোলা আছে। ও আচ্ছা, অন্য সাইডে তোলা হচ্ছে। এখানে কি হাত দিয়ে তোলা হয় নাকি কেচি দিয়ে কেটে ফেলা হয়? হাত দিয়ে। ও যাক, মাশাআল্লাহ ভালো। আপনার জন্ম কি এখানেই? হ্যাঁ, এখানে আমাদের জন্ম। ভালো, মাশাআল্লাহ। তো এই যে আমাদের দেশ কিন্তু আলাদা। আমরা মনে করবেন আমরা অন্য দেশ থেকে আসেছিলাম, আমাদের ওই দাদু দিদিটা ছিল না, হ্যাঁ, এরা অন্য দেশ থেকে আসেছিল এখানে। অন্য দেশ? কোন দেশ থেকে? ইন্ডিয়া থেকে আসেছিল। ও, ইন্ডিয়া থেকে আসছিল। যাক, মাশাআল্লাহ ভালো। তো কি আপনারা ইন্ডিয়াতে কখনো গেছিলেন? এখন বর্তমান আমি তো আর কোনদিন যাই না ইন্ডিয়া। আচ্ছা। ওরা ছিল কিন্তু ইন্ডিয়াতে, ইন্ডিয়া থেকে ওরাকে নিয়ে আসেছিল ব্রিটিশরা। ও আচ্ছা, বুঝতে পারছি। আপনাদের এলাকা মাশাআল্লাহ অনেক সুন্দর। হ্যাঁ, সুন্দর চা বাগান, তাদের বেশি চা বাগান এই সাইডে। হ্যাঁ, আমাদের সিলেট ডিস্ট্রিক্টে শুধু চা বাগান আর চা বাগান। হ্যাঁ। তো এখানে হচ্ছে চা যারা হচ্ছে কর্মচারী আছে তাদের বেতন কেমন? বেতনটা ভাই 8 ঘন্টা ডিউটি আর 197 টাকা হাজিরা। 8 ঘন্টা ডিউটি আর 197 197 টাকা, এত কম? এত কম, অনেক কষ্ট যাইটা চলা। মানে এখানে কোনো আন্দোলন কিছু হয় নাই? এগুলা একটু ওই যে এখন ওই কিছুটা টাকা বাড়াইছে, সুমন মিনিস্টার আছে না, হ্যাঁ, এমনি একটু টাকা বাড়াই দিয়েছে আমাদের। আচ্ছা, কিছু টাকা বাড়াইছে। কত টাকা বাড়াইছে? মনে করবেন আগে ছিল 170 টাকা। 170, হ্যাঁ। ওই 70 টাকা এখন আরো কত 27 টাকা মনে হয় বাড়াইছে। 170 থেকে মাত্র 27 টাকা বাড়ানো হয়েছে আন্দোলনের পরে। আচ্ছা, তো এটা দিয়ে কি সংসার চলে? এটা দিয়ে হয়ে কষ্ট করে চলা লাগে। ও আচ্ছা, বুঝতে পারছি। ছুটিটাকে আমাদের চা বাগান বন্ধ থাকে রবিবারে। আচ্ছা, রবিবারে বন্ধ থাকে। বুধবারে হলো পেমেন্ট টাকা দেয়। আচ্ছা, বৃহস্পতিবারে আমরা রেশন পাই। রেশন বলতে কি আটা দেয়। আর আমাদের এই যে পূজা আছে না, পূজার সময় আমরা বোনাস পাই 5,000 টাকা। পূজার সময় বোনাস দেয়। আর হচ্ছে রেশন কত কি কি দেয়? রেশন দেয় আটা। আটা কত কেজি? আটা দেয় 3.5 কেজি করে। 3.5 কেজি। এটা কি প্রতি মাসে দেয় না সপ্তাহে? সপ্তাহে।
সপ্তাহে 3.5 কেজি। সপ্তাহে প্রত্যেক বৃহস্পতিবার। আচ্ছা, বুঝতে পারছি। তো আমরা এখন হাঁটতে হাঁটতে চলে আসলাম হচ্ছে কিন্তু একটু পার হতে হবে। একটি ঝিরির কাছে। জি। তো ঝিরিটা হচ্ছে খুবই সুন্দর। ঝিরি বলে না, এটা কি বলে আপনাদের ভাষায়? আমরা তো বলি গাং। গাং বলে। তো একটা গাঙের কাছে চলে আসলাম, অসাধারণ একটা গাং। খালি বালি। হ্যাঁ, তো এই যে দেখতে পাচ্ছেন এই পানটা এটার ভিতরে হচ্ছে শুধু বালি, মানে এটার ভিতর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, মানে অনেক ঠান্ডা পানি, অনেক। এই পানি কোনোদিনই শুকায় যায় না, সব দিনে থাকে। মানে এই পানি কখনো শুকায় না। আরে মাশাআল্লাহ, এটা তো আরো ভালো। তো আপনাদেরকে আমি ঝিরিটা দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন গাংটা, মানে এখান দিয়ে পানি যাচ্ছে, মানে খুব সুন্দর। এখানে স্রোতও আছে, মানে এর নিচে শুধু বালু, কোনো পানি নাই, মাটি নাই। আর হচ্ছে পানি প্রচুর ঠান্ডা। এই পানি কোথা থেকে আসে? এই পানি ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া থেকে আসে। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে লাল পাহাড়ে উঠতেছি। দেখতে পাচ্ছেন কত ঢালু এদিকে, আর আমরা হচ্ছে উপর দিকে যাচ্ছি। আশেপাশেও হচ্ছে অনেক পাহাড় আছে, আর পাহাড়ে ওঠা আসলেও খুবই কষ্টের কাজ। তো দেখে বুঝতে পারছেন যে, আমার নিঃশ্বাস দেখে বুঝতে পারছেন যে কি পরিমাণ কষ্ট হচ্ছে। আমরা হচ্ছে ওই সমতল থেকে হাঁটতে হাঁটতে একটা ছোট পাহাড়ে উঠছি। আশেপাশে পাহাড় দেখে বুঝতে পারছেন যে আসলে কতটা উঁচা। আর আমাদের যেতে হবে হচ্ছে ঠিক ওই পাহাড়ের চূড়ায়। ওই যে ওখানে একটা লাল কালারের দুইটা মন্দির আছে। হ্যাঁ, ওই মন্দিরের ওখানে, আর ওটাই হচ্ছে লাল পাহাড়। তো দেখতে পাচ্ছেন যে এখন আমার দুই পাশেই হচ্ছে চা বাগান। আমি চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি একদম লাল পাহাড়ে ওঠার জন্য। প্রায় এটা কত কিলোমিটার দূর হবে? 1 কিলো। হ্যাঁ, 1 কিলো দূর হবে। কিন্তু আপনি সমতলে 1 কিলো হাঁটলে আসলে যেভাবে আপনি সহজে চলে যেতে পারবেন, এখানে পারবেন না। এখানে ভাই প্রচুর উঁচা, দম বের হয়ে যাচ্ছে, মানে খুবই খারাপ একটা অবস্থা। কিন্তু আমি এটা অবশ্যই জানি যে কষ্টের পরেই সুখ আসে। তো ওখানে উঠলেই আমাদের হচ্ছে কষ্টটা মোচন হয়ে যাবে ইনশাআল্লাহ। তোলার পরে চা চলে যায় আমাদের ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে ধূপ দেওয়া হয় পাতাকে। ধূপ দেওয়ার পরে পাতা চলে যায় মানে মেশিনের ঘরে। মেশিনের ঘরে গিয়ে পাতা দেয় লোটারম্যান থেকে পাতা গুঁড়া গুঁড়া করে ভাগ হয়। ভাগ হওয়ার পরে একটা সিট কভার আছে, সিট কভারে চলে যায় পাতা। সিট কভারে চলে যাওয়ার পরে এক মেশিন আছে, ওই পাতা যায় গরমের সাইজে নেই। গরমের সাইজে নিয়ে পাতাটা জলে একবারে কালো হয়ে যায়, গুঁড়া গুঁড়া হয়ে যায়। আচ্ছা, কোন পাতাটা নেন? এই যে উপরের এই কড়ি পাতাটা। উপরের কলি পাতাটা। বড় পাতাগুলো কি এই বড় পাতাগুলো নিয়ে না, নেন? না, এটা চা হয় হচ্ছে কচি পাতা দিয়ে। এই কচি পাতা দিয়ে। আচ্ছা, এখন যে আমরা কোন ঢালুতে উঠতেছি ক্যামেরা দেখে আপনি হয়তো বুঝবেন না। কম করে হলেও এটা 20 ডিগ্রির মতো উঁচা হবে। ক্যামেরা দিয়ে বোঝার কোনো উপায় নেই যতক্ষণ না আপনি এখানে এসে নিজে হেঁটে উঠতেছেন। আর এখানে মাটিও খুবই পিচ্ছিল। তো এখানে হচ্ছে ইন্ডিয়ার কোন কোন জায়গা থেকে মানুষ আছে জানেন কিছু? ইন্ডিয়া যে ত্রিপুরা আছে না, ত্রিপুরা। হ্যাঁ, ত্রিপুরা থেকে মানুষ আছে দেখা করি। ও রে, মাশাল্লাহ ভাই, কি যে সুন্দর একটা জায়গা। আপনাদেরকে যদি দেখাই, এই যে ঢালু, একটু নিচে নেমে আমরা হচ্ছে আবার উপর উঠবো ওই চূড়ায়। তো এগিয়ে যাচ্ছি। তো এখানে হচ্ছে ইন্ডিয়ার ত্রিপুরা থেকেও মানুষ আসে। এখান থেকে আমাদের শ্রীমঙ্গল শহরটা কিছু কিছু দেখা যাচ্ছে। ওই যে টাওয়ার হ্যাঁ, আছে না, এটা আমাদের ও রে, এই যে পেছনে শ্রীমঙ্গল শহর। সরাসরি হচ্ছে শ্রীমঙ্গলের শহর দেখা যাচ্ছে এই চূড়া থেকে। ক্যামেরাতে কতটুকু আসতেছে জানি না, কিন্তু খালি চোখে দেখা যাচ্ছে। অসাধারণ একটা ভিউ। নিচে হচ্ছে চা বাগান, উপরে বড় গাছ, দূরে হচ্ছে শ্রীমঙ্গল শহর। তো এই যে দেখতে পাচ্ছেন নিচে, এটা কমসে কম কত ফিট নিচে হবে বা কত মিটার জানেন কিছু? এটা ফিটটা তো আমিও ভালোভাবে জানি না, কিন্তু ওখানে যে একটা টিউবওয়েলের মতো জায়গা দেখাচ্ছে না, হ্যাঁ, ওখানে 500 ফুট
পাইপ ঢুকানোর উপর পানি পাওয়া যায় না। ও আচ্ছা, ওই নিচে যে অংশটুকু দেখতে পাচ্ছেন এই জায়গায়, এখানে 500 ফুট নিচে কল গাড়া সত্ত্বেও হচ্ছে এখান থেকে পানি পাওয়া যায় নাই। আর আমরা আছি ওটা থেকে আরও কমসে কম কম করে হলেও 150 ফিট তো উপরে আসি বলা যায়, আনুমানিক বলছি, সঠিক হয়েছে কি না জানি না। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে চা বাগান, ওই যে চা বাগান, এই যে হচ্ছে গাছ, ওই দূরে হচ্ছে শ্রীমঙ্গল শহর। তো এই যে দেখতে পাচ্ছেন একটা ঢালু দিয়ে হচ্ছে নেমে আবার হচ্ছে উপরে উঠতেছি। কতটুকু আপনাদের বোঝাতে পারতেছি জানি না, মানে উঁচুতে উঠতেছি তো উঠতেই আছি। আর আমরা পরে আসছি স্যান্ডেল, এটা পরে কখনোই পাহাড় চড়া যায় না। মানে কি বলবো, এখান থেকে যদি আমি পড়ে যাই তাহলে কম করা হলেও হাত পা তো দুইটাই ভাঙবে, এত নিচা। কম করা হলেও এটা কি বলবো, আমার মাথায় কোনো হিসাব মিলতেছে না। কমসে কম 6 তলা উঁচা বিল্ডিংয়ের উপর থেকেই পড়ার মতো হবে আর কি, যদি এখান থেকে পড়ি। আর 6 তলা বিল্ডিংয়ের উপর থেকে পড়লে ভাই হাত পা না মরিয়ে যাব। চা বাগানের পাশে হচ্ছে আপনারা এরকম অনেকগুলো কুয়োর মতো পেয়ে যাবেন, চতুর্ভুজের মতো। এটার ভিতর হচ্ছে গোবর পানি মিক্স করে দেওয়া, যেন এখান থেকে হচ্ছে খুব সহজেই পানিগুলো নিয়ে চা বাগানে দেওয়া যায়। আর আমরা উঠে গেছি হচ্ছে সেই লাল পাহাড়ে, নাকি আরও উপরে উঠতে হবে? ও আরও আছে, আমাদের আরও একটু উপরে উঠতে হবে। এখনও আমরা চূড়ায় পৌঁছাতে পারিনি। আমরা হচ্ছে এখানে একদম চূড়াতে পৌঁছে গেছি। তো আমাদের বলা হয়েছে যে এখানে জুতা খুলে উপরে যেতে হবে, তো আমরা জুতা খুলে নিয়েছি। তো এই যে হচ্ছে এই লাল পাহাড়ের চূড়া, আর এই পাহাড়ের অরিজিনাল নাম হচ্ছে কালিমা টিলা। এই জায়গার নাম হচ্ছে কালিমা টিলা। আর এখানে মাটি যেহেতু লাল, তো যে সকল আমার মতো মানুষ আছেন তারা হচ্ছে লাল মাটি দেখে বলতেছে যে লাল পাহাড় লাল পাহাড়, কিন্তু এটার অরিজিনাল নাম হচ্ছে কালিমা টিলা। আর এখান থেকে যে ভাই ভিউটা দেখা যায়, এটা আপনি মানে বিশ্বাসই করতে পারবেন না যে কতটা সুন্দর, মানে অসাধারণ। এখান থেকে আপনি বড় বড় 2 থেকে 3টা পাহাড় দেখতে পাবেন। চা বাগান তো ভাই, শ্রীমঙ্গল আসছেন, আপনি যদি চা বাগান যদি চোখের সামনে না দেখেন তা তো হলোই না। যেখানে যাবেন সেখানেই চা বাগান, আর এক কথায় অসাধারণ। তো এখানে হচ্ছে অনেকটা সময় কাটিয়েছি সবুজ ঘাসে বসে থেকে, আর আশেপাশের সৌন্দর্য দেখেছি। মানে আপনি যদি এমন একটা জায়গা খুঁজে থাকেন যে আপনি শুধু একাই বসে থাকবেন, কোনো আওয়াজ নেই, কোনো কিছু নেই, শুধু আপনি প্রকৃতিকে অনুভব করবেন, তাহলে আপনি এই জায়গায় এসে চুপচাপ বসে থাকতে পারেন। আমি যদি অল্প সময়ের জন্য চুপ থাকি তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে আসলে আওয়াজ কেমন চলতেছে। মানে একদম প্রকৃতির আওয়াজ, আর কোনোই আওয়াজ নেই। আর এখান থেকে যে বাইরের দৃশ্য দেখা যায় ভাই, কল্পনার বাইরে সুন্দর। আর ক্যামেরা দিয়ে কখনোই এই সৌন্দর্য আপনার সামনে তুলে ধরা সম্ভব নয় যদি না আপনি এখানে এসে এটি দেখে যান। তো আমাদের গাইড ভাই উজ্জ্বল তন্ত আজকে আমাদেরকে হচ্ছে চা পাতার যে স্পেশাল ভর্তাটি রয়েছে সেটি বানিয়ে দেখাবে। এই যে পাতাটা এখন আমি গুঁড়া করছি হাতের দোলা দিয়ে। এরপরে দিব এটার মধ্যে চানাচুর, সিদ্ধ আলু অথবা বাদাম ভাজা। আচ্ছা, এরপরে দিব এটার ভিতরে মরিচ। আচ্ছা, তো ভাই হচ্ছে এখানে চা পাতার ভর্তা বানাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন কিভাবে হচ্ছে উনি চা পাতাগুলো হচ্ছে গুঁড়া করছেন। হ্যাঁ, গুঁড়া করছেন। তো গুঁড়ো করা শেষ? হ্যাঁ, গুঁড়ো করা শেষ। এখন হচ্ছে এখন আমি দিব শুকনো মরিচ। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন যে শুকনো মরিচ একদম টুকরো টুকরো করে হচ্ছে এটার ভিতর দেওয়া হয়েছে। এই যে চানাচুর দিচ্ছি, এই যে চানাচুর, এই যে আলু দেবো এখন। এটা হচ্ছে আলু, সিদ্ধ আলু। হ্যাঁ, সিদ্ধ আলু মশলা দিয়ে সিদ্ধ করা। তো এই যে এরপর দেবো এই যে বাদাম, এই যে হচ্ছে প্যাকেটের বাদাম, প্রাণ বাদাম।
তো হচ্ছে যে বাদাম ভাজা দেওয়া হয়ে গেছে। হ্যাঁ মরিচ দিচ্ছো? হ্যাঁ মরিচ, শুকনা মরিচ দেওয়া হয়েছে। আচ্ছা, এই যে আরেকজন ভাই চলে আসছে। এখন হচ্ছে এই যে পলিথিনটাকে ইয়া করে, হ্যাঁ এখন হচ্ছে এটাকে আস্তে আস্তে ডলতে হবে। আচ্ছা, তো হচ্ছে সব কিছু হচ্ছে ভালো করে মেশানো হচ্ছে এই চা পাতার ভর্তাতে। আর এটা খেলে হচ্ছে ঘুম কম হয়। ঘুম কম হয়। আচ্ছা, যাদের ঘুম বেশি হয় তাদের জন্য এটা হচ্ছে মহা ঔষধ, ঘুম কমানোর জন্য। তো দেখতেই তো অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। মানে বিভিন্ন জিনিস দিয়ে বানানো যায়, মানে যে যেভাবে বানায়। এটা মানে আমি শর্টকাটে বানাই দেই। আচ্ছা, আপনি শর্টকাটে বানালেন আর কি। আচ্ছা, সমস্যা নেই। এখন আপনি একটু হাত দিয়ে পরীক্ষা করে দেখেন। বাহ, রেডি হয়ে গেছে। আরে শুকরিয়া। আলুর মধ্যে তো লবণ থাকে, আর লবণ যদি কম হয় তো দেওয়া যাবে। তো এই যে সেটা হচ্ছে চা পাতার ভর্তা, এখন ট্রাই করে দেখছি। বিসমিল্লাহ। ভাই মজা আছে, ঝাল প্রচুর, কিন্তু আপনার এখানে আসলে অবশ্যই একবার না একবার এটা ট্রাই করবেন। মানে আপনি এটার স্বাদ অন্য কিছুর সাথে হচ্ছে মেলাতে পারবেন না। কালে এই যে কালে আমাদের নূর ভাই খাচ্ছেন। চাচা খায় বলেন কেমন? খুব ভালো ভালো হয়েছে আমাদের ভর্তা, পাতার ভর্তা। জি। আলু, চানাচুর, মুড়ি, চা পাতা ভর্তা, জি, মরিচ দিয়ে আমরা সুন্দর করে খাই আমরা। যাক মাশাল্লাহ, বাহ মাশাল্লাহ। এই যে খাইলেন, চাচা কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো মাশাল্লাহ। টেস্টি। তো অনেক ভালো লাগছে এই ভর্তাটা আর কি। যদি এখানে আসেন অবশ্যই একবার এই ভর্তাটা ট্রাই করবেন। চা পাতার ভর্তা হচ্ছে এটি। তো আমরা হচ্ছে চা পাতার ভর্তা খেয়ে চলে আসলাম ভাইরাল রোডে। তো দেখতে পাচ্ছেন যে ভাইরাল রোডে আসার সাথে সাথে কি লেভেলের বাতাস শুরু হয়েছে। পেছনে দেখতে পাচ্ছেন মেঘ, হয়তোবা বৃষ্টিও আসবে। তো এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এখান থেকে হচ্ছে ভাইরাল যে রোডটা আছে সেটা শুরু হয়েছে। এরপর যদি আপনাদেরকে পেছনে দেখাই তো দেখতে পাবেন দুই সাইডে হচ্ছে রঙিন ওয়াল করা, আর ওয়ালের বাইরে হচ্ছে দুই সাইডে চা বাগান। এর জন্যই হয়তোবা এই জায়গার নাম দেওয়া হয়েছে ভাইরাল রোড। কারণ হচ্ছে এখানে আপনি ছবি তুলেন, যাই করেন, মানে সবগুলোই হচ্ছে একদম খুবই সুন্দর হবে। তো আলহামদুলিল্লাহ অবশেষে আমরা পৌঁছে গেছি হচ্ছে নূরজাহান টি স্টেটে। তো এখানে এসেই হচ্ছে আমরা বৃষ্টি পেয়েছি। ভাইরাল রোড থেকে বের হওয়ার সাথে সাথেই হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই নূরজাহান টি স্টেট অন্যান্য চা বাগানের মতোই সুন্দর, কিন্তু এখানের স্পেশালিটি যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার পাহাড়ের উপর হচ্ছে চা বাগান। তো এটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। নর্মালি হচ্ছে শ্রীমঙ্গলে সব চা বাগানই সুন্দর, কিন্তু এটার সৌন্দর্য হচ্ছে এটা পাহাড়ে হচ্ছে চা বাগান। আর বৃষ্টি হওয়ার সাথে সাথে এই যে সামনে যে সকল পাতাগুলো দেখতে পাচ্ছেন, চা পাতা, এগুলো হচ্ছে মানে সবুজে চকচক করতেছে, মনে হচ্ছে যে সব কিছু হচ্ছে ধুয়ে পরিষ্কার হয়ে গেছে। আর আপনি যদি এমন সময় শ্রীমঙ্গলে আসেন আর যদি বৃষ্টি পান, তাহলে বলবো সোনায় সোহাগা। কারণ হচ্ছে বৃষ্টিতে চা বাগানের সৌন্দর্য মানে একদম অন্য লেভেলে চলে যায়। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হচ্ছে আমি নূরজাহান টি স্টেটের ভিউ পয়েন্ট যেটা আছে সেখানে দাঁড়িয়ে আছি। তো এখান থেকে হচ্ছে আপনি খুব সুন্দর হচ্ছে পাহাড়ের দৃশ্য দেখতে পাবেন। মানে হচ্ছে পাহাড়টা অনেক বড়। বৃষ্টি হওয়ার কারণে আর কি আমি উপরে উঠতে পারছি না, আর সবাই বলছে যে বৃষ্টি হওয়ার কারণে উপরে উঠলে হচ্ছে রিস্ক হয়ে যাবে, তাই হচ্ছে আমি উঠছি না। আর হচ্ছে ড্রোন শটও আমি নিতে পারছি না। তো এই সাইডেও যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে এই দিকেও হচ্ছে উঁচু একটা পাহাড় রয়েছে, কিন্তু ওই দিকের পাহাড়ের তুলনায় এই দিকের পাহাড়ে চায়ের ঘনত্ব অনেক বেশি। আর মানে এক কথায় যদি বলি অসাধারণ অসাধারণ। আর যদি আপনাদেরকে এই ভেতরে একটি রাস্তাটি দেখাই তাহলে এটি তো অন্য লেভেলের। বৃষ্টিতে যখন আপনি এদিক দিয়ে হেঁটে হেঁটে যাবেন তখন তো আপনি অন্য লেভেলের একটি অনুভূতি অনুভব করতে পারবেন। আর হচ্ছে এদিকেও হচ্ছে পাহাড়, মানে হচ্ছে আপনি যদি এই ভিউ পয়েন্টে আসেন তাহলে হচ্ছে চারিদিকেই হচ্ছে আপনি চা বাগান, মানে পাহাড়ের উপরে চা বাগান দেখতে পাবেন। তো আলহামদুলিল্লাহ অবশেষে হচ্ছে বৃষ্টি থেমে গেছে, কিন্তু হালকা হালকা গুড়ি গুড়ি পড়তেছে। তো এতক্ষণ তো আপনাদেরকে বললাম যে আসলে চা বাগানটা আসলে কতটা সুন্দর, কিন্তু এই সুন্দর জায়গা আসলে আমরা দেখতে এসে আসলে কি কাজ করি সেটা আর কি আপনাদেরকে এখন আমি দেখাবো। তো যদি একটু উপর থেকে দেখাই তাহলে দেখতে পাবেন এখানে হচ্ছে বিভিন্ন প্লাস্টিক
বড়ইয়ের প্লাস্টিকের কভার, আইসক্রিমের প্লাস্টিকের কভার, চিপসের প্যাকেট, এগুলো হচ্ছে এখানে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে ভরা। তো ভাই এগুলো কারা করে? এগুলো হচ্ছে যারা ট্যুরিস্ট ভাই, সুন্দর জায়গা আপনি দেখতে আসছেন, সুন্দরভাবে দেখে চলে যান। এই জায়গা অপরিষ্কার করার তো কোনো মানে হয় না, বা আপনার অধিকারের মধ্যে এটা পড়ে না যে আপনি অন্যের জমি আপনি নষ্ট করছেন। এটা বুঝতে হয় ভাই। আপনারা হচ্ছে, আমরা সবাই ঢাকা থেকে আসি, বিভিন্ন জায়গা থেকে, শ্রীমঙ্গল বা হচ্ছে সিলেট, বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। এগুলো হচ্ছে পার্সোনাল প্রপার্টি। এই যে নূরজাহান টি স্টেট আছে বা অন্যান্য যে সকল চা বাগান আছে, পার্সোনাল বিভিন্ন কোম্পানির আন্ডারে থাকে। তো আপনি একজন পার্সোনাল ওনারের প্রপার্টি এইভাবে নষ্ট করবেন, এটা তো ঠিক হয় না। তো এখানে হচ্ছে আমি কয়েকজনের সাথে কথা বলে দেখলাম যে ওনারা বলছে যে যদি এভাবেই চলতে থাকে তাহলে এই নূরজাহান টি স্টেটে আপনারা আর ভবিষ্যতে কোনো দিন আসতে পারবেন না। সম্পূর্ণটা হচ্ছে কাঁটাতার দিয়ে বেড়া দিয়ে দেওয়া হবে। যেমন হচ্ছে এই মুহূর্তে দার্জিলিং পাড়াতে যাওয়া সম্পূর্ণ নিষেধ। কেন? কারণ হচ্ছে ট্যুরিস্টদের বিভিন্ন কাজের কারণে তারা চা পাতা ছিঁড়ে নিয়ে চলে গেছে। ভাই এটা হচ্ছে চা কর্মীদের একটা হক। কচি পাতা দিয়েই চা তৈরি করা হয়, যদি সেটি আপনারা ছিঁড়ে নিয়ে চলে যান তাহলে হয়। তো এই কারণে দার্জিলিং পাড়াও বন্ধ হয়ে গেছে। যদি আপনারা এইভাবে ময়লা ফেলতে থাকেন তাহলে একদিন এই নূরজাহান টি স্টেটও বন্ধ হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ অবশেষে আমরা হচ্ছে মাধবপুর লেকের ভেতর প্রবেশ করে গেছি। তো সামনেই হচ্ছে লেক। তো এখানে আসতে হলে হচ্ছে আপনাকে পার্কিং টিকিট দেখাতে হয়। তো আমরা অটোরিকশা নিয়ে এসেছিলাম, তো আমরা হচ্ছে 30 টাকা দিয়েছি। তো সেই টিকিটটি হচ্ছে জমা দিয়ে আমাদের এই ভেতরে প্রবেশ করতে হয়েছে। আর তারা হচ্ছে কিছু চা পানির জন্য এক্সট্রা কিছু টাকা চায়। তো সেটি হচ্ছে এখান থেকে বের হওয়ার সময় অথবা হচ্ছে আপনি যখন ঢুকবেন তখনও আপনি দিতে পারেন। 10, 20, 30 যত আপনি দেন সেটা তারা হচ্ছে দাবি করে থাকে। তো আমরা এখন হচ্ছে সামনের দিকে এগিয়ে যাচ্ছি যে মাধবপুর যে লেকটি আছে সেটি দেখার জন্য। এখনও হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, যার জন্য হচ্ছে আমি আপনাদেরকে আর কি ড্রোন শটগুলো দেখাতে পারছি না, কারণ এই বৃষ্টিতে যদি আমি ড্রোন উড়াই ভাই ড্রোন শেষ। গেট থেকে হালকা হেঁটে আসার পরই হচ্ছে আপনারা এরকম একটি সুন্দর লেক দেখতে পাবেন। মানে খুবই সুন্দর, এক কথায় বলতে গেলে আপনার কাছে খুবই ভালো লাগবে। শান্ত লেক, একটু ফোঁটা ফোঁটা করে হচ্ছে বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে পদ্ম ফুলও অনেকগুলো ফুটে আছে, ওদিকেও ফুটে আছে। এরপর ওই যে দূরে হচ্ছে মানুষ দেখতে পাচ্ছেন, তারা হচ্ছে লেকের পাড় দিয়ে হচ্ছে হেঁটে 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 ওখানে গিয়েছে। তো আমরা দেখি যে আমরাও যদি ওদিকে যেতে পারি আমরা যাব ইনশাআল্লাহ। আর আমরা চেষ্টা করব যে একটু যদি উপরে উঠা যায়, কারণ যেহেতু আমি ড্রোন উড়াতে পারছি না এই বৃষ্টির জন্য। তো ওই যে দেখতে পাচ্ছেন আরেকজন হচ্ছে ভেলা দিয়ে এদিকে ভেসে ভেসে আসতেছে, মানে অসাধারণ এক কথায়। তো আমরা এখন ওই লেকের পাশ দিয়ে যে রাস্তাটি রয়েছে সেদিক দিয়ে হেঁটে যাব। আর যদি উপরে ওঠার কোনো সুযোগ থাকে তাহলে আমি হচ্ছে উপরে উঠবো ইনশাআল্লাহ। তো এই যে এখন আমরা হচ্ছে মাধবপুর লেকে চলে আসলাম। তো এখানে হচ্ছে একটি লাভ পয়েন্ট আছে, আই লাভ কে মালগঞ্জ। এ গায়েব হয়ে গেছে, কমলগঞ্জ হবে, তো এ নাই। আর যদি আপনাদেরকে এখানে দেখাই, যেহেতু লাভ পয়েন্ট, তো লাভ বার্ডসরা এখানে হচ্ছে তাদের নাম না লিখে যাবে, এটা তো হতেই পারে না। তো আমরা হচ্ছে একদম লেকের পাড়ে চলে আসলাম। এই যে এখানে হচ্ছে প্রচণ্ড কাদা, মানে কি বলবো, একটু হলেই হচ্ছে পিছলা খেয়ে হচ্ছে পড়ে যাওয়ার অবস্থা হতে পারে। তাও আমরা একটু সামনে এগিয়ে যাচ্ছি, যেহেতু এত দূর থেকে আসছি, তো একটু যদি উপভোগ না করি তাহলে হয় নাকি। তো আমরা এগিয়ে যাচ্ছি। তো পাশে দিয়ে হচ্ছে পদ্ম ফুল এখনও ফুটে আছে, এই যে বেগুনি কালারের, মানে খুব ভালো লাগতেছে। এখন সময় হচ্ছে বিকাল 3টা বাজে, তাও হচ্ছে পদ্ম ফুলগুলো ফুটে আছে। আমি জানতাম যে পদ্ম ফুলগুলো হচ্ছে নর্মালি সকালে ফুটে, কিন্তু এখন তো দুপুরেও ফুটে আছে। আর হচ্ছে এখানে হচ্ছে ওই ঠিক একই জিনিস হচ্ছে চা বাগানে যে সমস্যাটি ছিল সেটি এখানেও আছে। এখানকার ট্যুরিস্টরা হচ্ছে এখানকার মানে সৌন্দর্যের মর্মটা আসলে বোঝে না, যার জন্য তারা হচ্ছে এই সকল ময়লাগুলো এই সকল ট্যুরিস্ট প্লেসগুলোতে হচ্ছে ফেলে রেখে যায়।
এই যে দেখতে পাচ্ছেন লেক, মানে এক কথায় যদি বলি তো খুবই সুন্দর একটা লেক। এখানে আসতে পারেন, ঘুরে দেখতে পারেন। আর আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদেরকে, আমি এই বৃষ্টির কারণে এখানকার সুন্দর সুন্দর ড্রোন শটগুলো দেখাতে পারছি না। তো আমি এখন চলে আসলাম আমাদের আজকের ট্যুরিস্ট ডেস্টিনেশনের সর্বশেষ স্পটে। যদি আপনি শ্রীমঙ্গল আসেন আর যদি 7 রঙের চা ট্রাই না করেন তাহলে তো আপনি কিছুই ট্রাই করলেন না। সেই প্লে নার্সারি কেজি 1 থেকে আমি শুনতেছি যে 7 রঙের চা শ্রীমঙ্গলে পাওয়া যায়। আজ পর্যন্ত আমি কখনো ট্রাই করতে পারি নাই, মানে আশাই হয় নাই। তো আজকে হচ্ছে আমরা আদি নীলকণ্ঠ টি ক্যাবিনে আসলাম হচ্ছে 7 রঙের চা খেতে। এই এক কাপের চায়ের মূল্য হচ্ছে 75 টাকা। তো হচ্ছে 1 2 3 4 5 6, এই যে উপরে যে ফেনা দেখতেছেন এটা হচ্ছে 7 লেয়ার, 75 টাকা। প্রতি লেয়ারের মূল্য 10 টাকা, 5 টাকা হয়তো বা ভ্যাট। তো এখন হচ্ছে একটু ট্রাই করে দেখি যে এই চাটা আসলে কেমন। বিসমিল্লাহ। যত এক্সাইটমেন্ট ছিল, মানে যত কিছু ছিল আর কি, সব কিছু এক চুমুকেই শেষ হয়ে গেছে। চাটা আসলে পাঞ্চা, মানে প্রথম লেয়ারটা আমার কাছে পাঞ্চা লাগছে, পরের লেয়ার আসলে কেমন লাগে জানি না। চুমুকে চুমুকে হতাশার নাম যদি কোনো কিছু থাকে তাহলে সেটা হচ্ছে এই শ্রীমঙ্গলের 7 রঙের চা। এতটা পাঞ্চা চা আমি আমার লাইফে খাই নাই। মানে 75 টাকা দিছি তো খাইতেই হবে, যতই পাঞ্চা হোক। মানে যতবার চুমুক দিতেছি মনে হইতেছে কি 75 টাকা পানিতে ডুবাই দিলাম। তো আমরা এখন ভিডিওর সর্বশেষ পর্যায়ে চলে আসলাম। এখন আপনাদেরকে কিছু হচ্ছে ভ্রমণ টিপস আমি দিয়ে দিচ্ছি, যেগুলো আর কি ফলো করলে আপনার শ্রীমঙ্গল ভ্রমণ অনেকটা সহজ হবে। তো সর্বপ্রথম যে জিনিসটা, আপনি যদি রাত 10টার ট্রেনে উঠেন, আপনাকে 2:30 3টার দিকে হচ্ছে স্টেশনে নামিয়ে দিবে। তখন আপনি কোথাও যেতে পারবেন না, না স্টেশনে কোনো ওয়াশরুমের ব্যবস্থা আছে, না স্টেশনের বাইরে কোনো পাবলিক ওয়াশরুমের ব্যবস্থা আছে। আর আপনি পানসি বা অন্য কোনো রেস্টুরেন্টে যদি যান, সেখানেও হচ্ছে মানে হচ্ছে ওয়াশরুম সম্পূর্ণ বন্ধ, মানে কোনো কিছুই খোলা আপনি পাবেন না ওই সময়। কিন্তু ওই সময় যদি আপনারা রিজিক রেস্টুরেন্টে যান, তো সেখানে হচ্ছে 24 ঘন্টাই হচ্ছে ওয়াশরুম খোলা থাকে। তো সেখানে গিয়ে আপনারা হচ্ছে ফ্রেশ হতে পারেন। কিন্তু রিজিক রেস্টুরেন্টও হচ্ছে ফজরের পরে ওপেন হয়, তখনই আপনারা ব্রেকফাস্ট যেটা আছে সেটা করতে পারবেন। এরপর হচ্ছে দ্বিতীয় যে জিনিসটা, সেটা হচ্ছে শ্রীমঙ্গলের রাস্তাঘাট অনেক ভাঙাচোরা। আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, খুবই ভাঙাচোরা। তো সেই দিকে খেয়াল রাখতে হবে। যদি আপনার কোমরে কোনো সমস্যা থাকে তাহলে হচ্ছে আপনার অবশ্যই বিবেচনা করা উচিত আপনি শ্রীমঙ্গলে আসবেন কি আসবেন না। আর আপনারা হয়তো বা একটি প্রশ্ন করতে পারেন যে আমি এই 2 সিরিজে কেন অটোরিকশা ইউজ করেছি, আমি সিএনজি বা অন্য গাড়ি কেন ইউজ করিনি। ভাই, শ্রীমঙ্গল হচ্ছে আপনি রিল্যাক্সে যেন ঘুরতে পারেন তার জন্য একটি জায়গা। তো অটো থেকে রিল্যাক্সে আপনি অন্য কোনো কিছু দিয়ে ঘুরতে পারবেন না, কারণ অটো হচ্ছে আস্তে ধীরে চলে। আর সিএনজি ভাই হুটহাট আপনাকে এক এক জায়গায় নিয়ে যাবে, আপনি কোথাও নামতে পারবেন, কোথাও নামতে পারবেন না। আর সর্বশেষ যে জিনিসটা, সেটা হচ্ছে পাইন বন বলেন বা হচ্ছে চা বাগান বলেন বা হচ্ছে লেক বলেন, যে কোনো জায়গায় বলেন, প্রত্যেকটা জায়গায় হচ্ছে একটা বোর্ড বা ব্যানার লাগানো আছে যে এই জায়গাটিতে হচ্ছে ট্যুরিস্ট বা ভ্রমণ যারা করে তাদের প্রবেশ নিষেধ, ছবি তোলা নিষেধ। প্রত্যেকটা জায়গায় কাঁটাতারের বেড়াও দেওয়া আছে। কেন? আর হচ্ছে পাইন বনেই আসলে কি জন্য লোকালরা হচ্ছে ট্যুরিস্টদের পছন্দ করে না, এর সর্বপ্রথম যে মূল কারণ রয়েছে সেটি হচ্ছে ট্যুরিস্টরা তাদের পার্সোনাল জায়গাগুলোতে হচ্ছে ময়লা ছড়ায়। এখন আমি যদি আপনার বাড়িতে গিয়ে ময়লা ফেলে আসি, আপনি আমাকে পছন্দ করবেন? তো করবেন না। তো ঠিক একইভাবে ট্যুরিস্টরা হচ্ছে তাদের বাড়ির আশেপাশে গিয়ে ময়লা ফেলে আসে, তাই তারা সেটি পছন্দ করে না। এটি হচ্ছে মূল কথা। তো আপনারা যখন নেক্সট যে কোনো জায়গায় ঘুরতে যাবেন, ভাই দেশটা হচ্ছে আমাদের। যদি এই দেশটা আমরা যদি নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তাহলে আর কে রাখবে? তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যে শ্রীমঙ্গলের বিভিন্ন জায়গায় এসে বা বাংলাদেশের বিভিন্ন ট্যুরিস্ট স্পটে গিয়ে হচ্ছে আপনারা ময়লা ফেলবেন না। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। তো নেক্সটে আমরা কোথায় যেতে পারি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো দেখা হচ্ছে
পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। তো আজকে সারাদিন হচ্ছে কাকার সাথে ঘুরলাম। কাকা খুবই হচ্ছে রসিক মানুষ। কাকার অটোটা হচ্ছে আমরা 1800 টাকা দিয়ে হচ্ছে সারাদিনের জন্য বুক করেছি। কাকা আমাদের এমনভাবে ঘুরিয়ে দেখাইছেন যে আপনি মনে হবে যে 1800 টাকা ফুল উসুল হয়ে গেছে। এমন এমন জায়গায় আপনাকে নিয়ে যাবে যেগুলো হচ্ছে নর্মালি অন্যান্য কেউ নিয়ে যাবে না। তো আমি কাকার ফোন নাম্বারটা হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে কাকার সাথে যোগাযোগ করে আপনারা আসতে পারেন।